আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানের গণমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বাংলাদেশে 2024-এর জুলাই ছাত্র জনতার আন্দোলনে গাথা গান ও গ্রাফিতি সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রতীক হয়ে উঠেছে আবু সাঈদ। প্রায় 1 বছর পর এসেও দেখা যায় বিদ্রুপাত্মক মিমের মধ্য দিয়ে মূলত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এক অস্বস্তিকর দিক তুলে ধরা হয়েছে। ইউনূস সরকারের শাসনামলেও মানুষ স্বস্তি পাচ্ছে না, হতাশ হয়ে তৈরি করছে ইলাস্ট্রেশন। তো আল জাজিরার বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। আল জাজিরা কি বলতে চাচ্ছে সেটা দেখি। ইন্টারন্যাশনাল গণমাধ্যম আল জাজিরা বলেছে, 16 জুলাই 2024 ঢাকার রাজপথে তখন শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। যখন শিক্ষার্থীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন, ঠিক সেই সময়েই একটি গান প্রকাশ করেন র্যাপার মোহাম্মদ শাহজাহান। র্যাপ গানটির শিরোনাম ছিল কথা ক। র্যাপ গানটির একটি লাইন এমন, কথা ক দেশটা বলে স্বাধীন তাইলে খেসটা কই রে। খুব দ্রুতই তরুণদের মুখে মুখে এ গান ছড়িয়ে পড়ে। রীতিমতো এটি পরিণত হয় এক নতুন প্রতিবাদের প্রতীকে। যখন এই র্যাপ রিলিজ হয়, একই দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আন্দোলনকারী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়। আবু সাঈদ তখন 1.5 দশক ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে সরানোর আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। তার মৃত্যুর ঘটনাটি জনরোষ আরও বাড়িয়ে দেয়। এ ক্ষোভের আগুন সারা দেশে ছড়িয়ে পড়ে, আর সেই ক্ষোভের ভাষা হয়ে ওঠে শাহজাহানের কথা ক এবং আরেক র্যাপার হান্নান হোসেন শিমুলের গাওয়া আরেকটি গান। এই দুই গান আন্দোলনের উজ্জীবনী সঙ্গীত হয়ে ওঠে। এক পর্যায়ে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পতন ও তার দেশ ত্যাগের 1 বছর যেতে না যেতেই সম্প্রতি শাহজাহান আরও একটি হিট র্যাপ গান প্রকাশ করেছেন। গানটির নাম হুদাই হুতাশে। ওই গানে তিনি এমন সব চোরদের তুলাধনু করেছেন যারা এখন ফুলের মালা পরছেন। এসব মানুষকে তিনি অযোগ্য ব্যক্তি হিসাবে উল্লেখ করেছেন। তার মতে অযোগ্য হওয়ার পরও এসব মানুষ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে
গুরুত্বপূর্ণ পদে ইতিমধ্যেই দায়িত্ব পালন করছেন। অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে দেখা যাচ্ছে র্যাপ গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মিম আর গ্রাফিতির মতো যেসব মাধ্যম একসময় রাজপথে আন্দোলন গড়ে তুলতে সাহায্য করেছিল, সেগুলো এখন বাংলাদেশের মূলধারার রাজনীতির অংশ হয়ে উঠেছে। যেভাবে বাংলাদেশের তরুণ প্রজন্ম একসময় র্যাপ, মিম ও গ্রাফিতি ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছিল, আজ সেগুলোকেই নতুন শাসকদের জবাবদিহির মুখোমুখি করতে ব্যবহার করছে তারা। গত বছর শেখ হাসিনার পদত্যাগের পর যখন বাংলাদেশে মবের ঘটনা বেড়ে যায়, তখন একটি ফেসবুক মিম ভাইরাল হয়। মিমটিতে দেখা যায় বাংলাদেশ সরকারের লাল সবুজ সিল, তবে সেখানে লাল বৃত্তের ভেতর দেশের মানচিত্রের জায়গায় লাঠি হাতে কয়েকজন ব্যক্তির ছবি, যারা মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে পেটাচ্ছেন। সিলের চারপাশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কথাটি মুছে লেখা হয়েছে মব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মিমটি তৈরি করেছেন সাংবাদিক ও অধিকারকর্মী ইমরান হোসেন। এই বিদ্রুপাত্মক মিমের মধ্য দিয়ে মূলত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এক অস্বস্তিকর দিক তুলে ধরা হয়েছে। ইমরান বলেন, এই হতাশার কারণে আমি এই ইলাস্ট্রেশন তৈরি করেছি, যা জনরোষের শাসন এবং সরকারের দৃশ্যমান নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এক ধরনের সমালোচনা। অনেকেই এই মিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, কেউ কেউ এটিকে তার প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করছেন, যা নীরব প্রতিবাদের একটা রূপ। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিপ্লবের পর নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন, বিচার ব্যবস্থা এবং পুলিশের মতো খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা হাতে নেয়। তবে সরকারের জন্য মবের ঘটনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মবের ঘটনা নিয়ন্ত্রণ করতে সরকার হিমশিম খেতে থাকে। এই সময় পীরের মাজার এবং হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা হয়, নারীদের ফুটবল মাঠ দখল করা হয়, এমনকি সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের হত্যার মতো ঘটনাও ঘটে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে
এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ইমরান হোসেন আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের পর আগের সরকারের সময়ে দমন পীড়নের শিকার হওয়া কিছু গোষ্ঠী হঠাৎ করে অনেক ক্ষমতা পায়, কিন্তু তারা নতুন পাওয়া সেই ক্ষমতাকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার না করে আইন নিজেদের হাতে তুলে নিতে শুরু করে। ব্যাপক র্যাপ গানগুলোর মতোই এ ধরনের মিমগুলো ও শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ চলার সময় জনমনের ভাব বুঝতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। গত বছরের 18 ও 19 জুলাই নিরাপত্তা বাহিনী যখন আন্দোলনকারীদের হত্যা করছিল, তখন শেখ হাসিনা এক মেট্রো স্টেশনের ক্ষতির জন্য কান্নাকাটি করছিলেন। এই ক্ষয়ক্ষতির জন্য আন্দোলনকারীদের দায়ী করছিলেন, আর সে সময় বেশ কিছু মিম ছড়িয়ে পড়ে। একটি ভাইরাল মিম ছিল, নাটক কম করো পিউ, যা জুলাইয়ের শেষ ভাগে খুবই জনপ্রিয় হয়। মিমটিতে হাসিনার আবেগপ্রবণ প্রকাশকে নিয়ে বিদ্রূপ করা হয়। ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন নিয়ে হাসিনার কান্নাকাটি হোক বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শতাধিক মানুষ নিহত হওয়ার পর তার নিজের প্রিয়জন হারানোর বেদনা বোঝার দাবি নিয়ে বিদ্রূপ করে এসব মিম তৈরি হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।